So hey yo Mamul beta, what's up guys? It's me Gamerscope and welcome to my channel BG Esports YT. তো গাইস আজকে আমরা নরমালি জাস্ট একটা বিয়ার ম্যাচ স্টার্ট দিয়েছিলাম, কারণ অনেকদিন ধরে হয়ে যাচ্ছে আমরা জাস্ট টুর্নামেন্ট খেলার কারণে কোনো বিয়ার ম্যাচ বেশি খেলা হচ্ছে। তো আমরা আমাদের স্কোয়াড মিলে একটা বিয়ার র্যাঙ্ক স্টার্ট দেওয়ার পরে আমাদের লাস্ট জোরে শেষ ফাইটে যা ঘটলো তা দেখার জন্য। তো গাইস দেরি করো না, দ্রুত সাবস্ক্রাইব করে দেন, আমাদের পাশে থেকে আমাদের চ্যানেলে ভিডিও দেখো। আজকে আমাদের সাথে আছে আমাদের গেমার জার্ভিস, ব্যাডবাস প্রান্ত, এর সাথে আছে আমাদের বিডি 71 বর্ণ, যাকে আমরা কয়দিন আগে গেম নিয়ে আসি। তো আজকে আমরা চিন্তা করলাম যে চারজন মিলে হয়তো বা এতদিন ভিডিও দেওয়া হয়, ভিডিও গেম প্লে করার জন্য আমরা ডিপিআর ম্যাক্স স্টার্ট। তো প্রায় 5-6টা ভিডিও বানানোর পরে এই ভিডিওটা আমার খুব ভালো লাগছে, কারণ আমরা যখনই 5বারের ভিডিওটা নামছি, আমরা 5বার টানা আমরা নামার সাথে সাথে আমাদের স্কোয়াড ফুল ওয়াইপ হয়ে গেছে। তো আমরা এই গেমটি ইউটিউবে ছাড়ার জন্য আমরা এটি সিলেক্ট করি, কারণ এই গেমটি তো অন্তত আমরা কিছু না কিছু তো করতে পারছি। আর তোমরা জানো যে তোমাদের ভাই যে স্কোয়াডে থাকবে বা তোমাদের ভাই যে র্যাঙ্কে আসবে সেই র্যাঙ্কে কিছু না কিছু কত ট্রাই করবে, বাট আজকে খুব ব্যাড লাগছিল। আমি তো ভিডিও বানাবো, সবাই জানে আমি ভিডিও বানাবো, তাই আজকে আমরা মারাটা খুব বেশি আছে। আজকে আমরা এখানে দেখতে পাচ্ছ যে আমরা ক্যাপ্টেন এখানে নেমেছি, কারণ ক্যাপ্টেন এখানে এবার আমাদের ফ্রি ফায়ারে গেরিনা ব্লু জোনকে বানাই দিচ্ছে রেড জোন। তো আর এখানে প্লেয়ার নাম পেলে এটা কোনো কথাই না। দেখো আমাদের প্লে যে বর্ণকে আগে এখন ড্যামেজ আসছে, কিন্তু জারিফ এটা কিল করেছিল। আর জারিফ নক হয়ে গেছে কারণ হয়তো সামনে কোনো প্লেয়ার ছিল, তো আমি সামনে দ্রুত যে সেই প্লেয়ারটিকে মারার ট্রাই করলাম। আমি কিছু ড্যামেজও দিয়েছি, কিন্তু ড্যামেজ দেওয়ার আগে তারা সবাই কিল করে ফেলবে। আমি ড্যামেজ দিলাম, বাট বর্ণ সেটা কিল করতে, তো কোনো প্যারা নেই, এটা চিল। ইল চুরি করা বলে তাও এটা কোনো ব্যাপার না, কারণ আমাদের দরকার বুইয়া, বুইয়া ছাড়া আমাদের কিছু দরকার। তো গাইস সামনে আরো কত ঘটনা ঘটতে যাচ্ছে, তোমরা সবাই ভিডিওটা এনজয়।剧组双眼睛看出了错误，期待在眼前直接倒下。不管你年纪好大，但中的失败真的全没得长大。荣耀给予着你，跟我对比的速度变得笑话。说了想哎呀再来，为了后多对我学习我成功的计划。不想再做错了，救救成功后的错与对。线索太多了，烦恼就看回牛的是与非。谢谢你在挂念小雨তুমি泪。কিন্তু এটা জানো যে সামনে জোন জিরো কাপ সিজন 2 আমরা কয়েকদিন আগে চট্টগ্রাম কোয়ালিফায়ারের ম্যাচ খেলছিলাম, কিন্তু আমরা সেটা কোয়ালিফাই করতে পারিনি। দুর্ভাগ্য বলছিলাম আমরা 4 পয়েন্টের জন্য বাদ পড়ে গেছি, কারণ টপ 16 নিয়েছিল আর আমরা টপ 7 হয়েছিলাম। আমাদের মোট টুর্নামেন্ট পয়েন্ট ছিল 85 এন্ড ফার্স্ট যারা হয়েছিল তাদের ছিল 89। তো ভাই দেখতে পাচ্ছেন সামনে একটি নিমে, আমি সামনে নিমকে নক করার ট্রাই করে, বা সেটা নক হয়ে গেল, কিন্তু বর্ণকে সে মেরে দিল। মানে আমি যে তাড়াতাড়ি দ্রুত বর্ণকে রিভাইভ দিয়ে এনিমিকে কিল কনফার্ম করে ফেলি, কখন তাদের স্কোয়াড এসে হুটহাট করে ওয়াইপ আউট করে দেয় কেউই জানে না। তোমরা জানো যে তোমার ভাই কিন্তু সবসময় থার্ড পার্টির কারণে মারা যায়। দেখতে পাচ্ছেন যে আমরা সবাই লুটফুট প্রায় মোটামুটি করা শেষ। আমার কাছে আর্সেনাল ছিল, চিন্তা করলাম যে আসলে কিন্তু তো আছে, আমরা আমাদের যাওয়া যায় উপর দিকে, যে আমরা হয়তো একটু রাস্টাস খেলি, পোস্ট করে খেললে জানে যে তোমার ভাই পোস্ট করে খেলতে পারে, প্লেয়ার দেখলে আমার এখানে যেতে হবে। আমরা এখানে কিছু লুটপাতি করে আমরা আবার নিচ্ছিলাম যে আমরা উপরের দিকে যাবো। আমরা উপর দিকে আগে চিন্তা করলাম যে দেখা যাক লুটফুট করলে তো ভালো। আমরা সবাই লুটফুট করছিলাম, সবাই নিজেদের ব্যাকপ্যাক ফুল করে নিচ্ছিল, কারণ যেহেতু সামনে হয়তো এনিমি স্কোয়াডও থাকতে পারে, আর যেহেতু এটা রেড জোন। আমরা দেখতে পেলাম, খেয়াল করলাম কি যে ম্যাপের উপর যে 80টা প্লেয়ার এসব আমাদের কথার সাথে কাছে কিন্তু খুব গরম দিতে সব যেতেছিলাম ওইখানে রাশ দেওয়ার জন্য, কিন্তু রাশ দেওয়ার সময় যাদেরকে সব যেমন আগে পাশে হয়ে গেছে, আমি চিন্তা করলাম যে আমি কিলো পাবোই না। আমি এফজিএল মেরা ম্যাটে AK-47 লাগানোর ট্রাই করলাম, অথবা হালকা ড্যামেজ খেয়েছে, পরে আমি রাশ করার ট্রাই করলাম, চিন্তা করলাম যে দূর রাশই করে গ্লোয়াল ফেলা আমি সামনে রাশ করলাম। করার পরে আমি যাচ্ছি মারার জন্য, তুমি ভাই গাইস তুমি যে স্কিল চুরিটা দেখো, হ্যাঁ এই নিয়ে দেখো আমি ড্যামেজ বাই 300 দিয়েছি, সাথে সাথে কিল কনফার্ম করে ফেলি। কিল চুরি তো তার মানে এই তো না যে কিছু। সো গাইস এখন আমরা উঠে যাচ্ছি বারমুডার নিচে, পিকের নিচে আমরা এখন চলো লাইভ টেস্ট করব। আমরা অবশ্যই এসে বললাম পিকের নিচে, পিকের নিচে আমি কিল করার আগে দেখলাম তারা কিল করে লুট বক্স লুট করা শুরু করে দিল। আমরা এখান থেকে পিকের দিকে ডট দিতে আমরা করলাম, কিন্তু তার আগে চিন্তা করলাম যে উপর থেকে হয়তো কিছু লুট করি না, তবে এখানে হয়তো প্লেয়ার আসতে পারে রিভাইভ দেওয়ার জন্য, কারণ সাধারণত এখানে কিন্তু প্লেয়ার বেশি আসে রিভাইভের জন্য, মানে যে এত বেশি প্লেস থাকে না রিভাইভের জন্য। তাহলে এখানে সামনে এখন কোনো স্কোয়াড নেই, চিন্তা করলাম যে লুট করে আমরা পিকে যে কিল করি, যেহেতু পিকে অলওয়েজ প্লেয়ার থাকি, আমরা পিকে যে কিল করার সিদ্ধান্ত নিয়ে আমরা কিছু লুট করতেছিলাম।
গাইস আমি একটু উপরে যাই দেখি হয়তো বা কোনো লুটো থাকতে পারে। জানো ভাইয়ের ইউএমপি তো সেরা ইউএমপি থাকলে ভাই কিছু থাকবে না। কাস্টমার ভিতরে যদি ভাইয়ের হাতে ইউএমপি আর ডেজার্ট থেকে কোনো কথা নেই। আর কোড ফিগার তো থাকবে। গাইস আমরা এখান থেকে চলো ডাইরেক্ট সরাসরি পিকে দেখাবো। গাইস আমরা এসে বললাম পিকে, এখন পিকে এসে দেখি যে কোনো প্লেয়ার নাই, অথবা ঘরের ভিতরে প্লেয়ার ছিল, তাই আমি জাস্ট বাসার থেকে একটু লুট করবো আর আস্তে আস্তে আমি একটু লুট করতে পারি। আর এসে বলছে আমরা এখন চলো আমরা যাই এখন পিকের ঘরের ভিতরে, অথবা যে নিয়ে পেলে 3-4টা কিল এমনি ইজিলি হয়ে যাবে। যেহেতু আমাদের তোমার বাইরের মাত্র 1 কিল হয়েছে, কিল হবে। আমরা এখানে লুট করতেছিলাম ভালো মতোই, অথবা লুট করার পরে সামনে দেখুন যে পেন্ডিং আছে, আমার তো এখানে কোনো প্লেয়ার আছে, পেন্ডিং পাশে কিন্তু প্লেয়ার থাকবে। আর পিকে যদি প্লেয়ার না থাকে পিককে কি পিক বলা হয়? কিন্তু পিক বলা অসম্ভব। তো আমরা এই যে এখানে বুলবুলা এই জায়গা যে আমরা সবাই মিলে লুটপাতি করতেছি, দেখা যাক সামনে কোনো প্লেয়ারটা থাকে না। এখানে কোনো প্লেয়ার টিয়ার নেই, মানে একবার পুরো পিক ফাঁকা। প্রথমে না আমার সময় পিকে প্লেয়ার ছিল, আর পিকে সবসময় আমার সময় প্লেয়ার থাকে, তা আমরা এবার ম্যাচে পিকও নামলি, পিকে নামলে হয়তো আমাদের ম্যাচটি পুরো শেষ হয়ে যাবে। এবার আমরা পিকও নামিনি, আমরা ডাইরেক্ট সোজাসুজি নিচে যাওয়ার চেষ্টা করলাম, কারণ নিচে হয়তো দর্শকদের দিকে হয়তো প্লেয়ার থাকতে। এখানে লুট বক্স করা আছে, হয়তো এখান থেকে ফাইট হয়ে গেছে, এরপর তো কিছু নাই। আমরা আসলে সবাই মিলে যাচ্ছি, আর দেখো সবাই আমার বাইক তো 381 ড্যামেজ দিয়ে 1 কিল মাত্র। আমার সব মিলে নিচে গেলাম, এবার দেখলাম যে জুনের সামনে কত পুরো ফুল স্কোয়াড, একটা স্কোয়াডকে মারার জন্য আমরা সবাই প্রায় হাতাবা হয়ে গেলাম, সব কিল করা ড্যামেজ দেওয়াই শুরু হয়ে গেছে। অরুণ যদি না অন করতাম, অরুণ না অন করতাম এত মারা যেত। যেসব পরিমাণ ড্যামেজ দেওয়া শুরু করছে বলার বাইরে, বর্ণ হয়ে গেল নক, প্রথমে কিল কনফার্ম করে দিই। আমি কিছু ড্যামেজ দেওয়ার ট্রাই করলাম কিন্তু গোয়াল লাগে জন্য, মানে এফজিএল মারা পুরো একবারে মাথায় ভুলে গেছিলাম যে আমার কাছে ছিল এফজিএল, আমি এফজিএল ছাড়াই দৌড়াদৌড়ি করছিলাম। পরে যে এখন গাইস চিন্তা করবে, আমি সেই AK-47 দিয়ে সেই প্লেয়ারটা মারতে গেছি, কিন্তু পিছে দিয়ে আমাকে একটা এনিমি আসছে, প্লেয়ার কনফার্ম করবো, কারণ এখানে সামনে একটা প্লেয়ার ছিল, তো প্লেয়ারটা তো এনিমি আমার ওকে মারার জন্য আমি জাস্ট কুকুরটা মারতে পিছে থেকে আমার এখানে মেরে দিল কে, ভাই তোমার পিছন থেকে মারো কেন, সামনে এসে মারামারি করো। সেটা আমরা মারা গেলাম, তাই কিছু করার নেই। আমরা 3জন যেটা মারা গেছি, প্রান্ত একা বেঁচে আছে, প্রান্ত কিছু করতে পারবো নাকি জানি না, কারণ বাইরে ছিল নেট খারাপ। ভাই বলতেছিল যে ভাই আমার দ্বারা সম্ভব না, কারণ আমার নেট 200-300 অবস্থায় ভালো খেলা যাবে না, যেহেতু এটা ইলাইটিভিক লবি, মাস্টার লবি, প্রায় মাস্টার লবিতে ওঠার জন্য সবাই এখানে করছে, তো এখানে ভালো ভালো প্লেয়ারই করছে। তো এখানে প্রান্ত ভাই রিভাইভ দিয়ে যেতে গেছিল, কিন্তু সামনে পুরো ফুল স্কোয়াড ঘরটার ভিতরে মারামারি করতেছে। এই যে গ্লুয়াল টুয়ালভে প্যাক টু করে কত কি দেন ভাই, আমাদের রিভাইভটা ট্রাই করবেন ভাই, পরেরটা বাকিটা ইতিহাস।